নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে আবারও চলে এসেছি একটা নতুন টিফিনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা বাচ্চারা খুব খেতে পছন্দ করবে, তা সেটা আমি কীভাবে করেছি আপনাদের কাছে শেয়ার করেছি। একটা বড় বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার 4টে ডিমকে আমি একটা হ্যান্ড উইচ সাহায্যে একটু দেখুন ফেটিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো, বড় চামচে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ফাটানো হবে তার রেসিপিটা তত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি 1 প্যাকেট আমুল দুধের গুঁড়ো প্যাকেটে 1 প্যাকেট দিয়ে দিলাম। এই আমুল দুধটা দেওয়ার জন্য রেসিপিটা আরও টেস্টি খেতে লাগবে। এই আমুল দুধটা দিয়েও আমি ভালো করে এটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু ধৈর্য ধরে ফাটতে হবে, নাহলে ডালা ডালা রয়ে যাবে। দেখুন আমার এটা ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোটো বাটি 1 বাটি তিল দিয়ে দিলাম। তিলটা দিয়েও ভালো করে আমি করে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি একটা মাঝারি সাইজের বাটি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়ে ভালো করে আবার হ্যান্ড উইচের সাহায্যে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন সমানে নাড়তে হবে ধৈর্য সহকারে, যাতে ডালা না থাকে। এটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, তাই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়েও এটাকে আমি আবারও একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমি এর মধ্যে 1 চামচের মতো ইনো দিয়ে দিচ্ছি। এই ইনোটা দিলে এই রেসিপিটা খুবই ফুলবে, তার জন্য ইনোটা দিয়েও ভালো করে চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার আমি গ্যাসের কাছে চলে যাব। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি এবার একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমি হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য 2-3 সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে দেবো। 2-3 সেকেন্ড পরে ফিরে আসলাম। দেখুন আমার এটা কতটা ফুলেছে। এবার খুন্তির সাহায্যে আমি এটা উল্টে দেবো, দিয়ে ওই পিঠটাও ভেজে নেব। এতে বেশি তেল সেরকম লাগে না, আর খেতেও দারুণ লাগে। বাচ্চারা খুব আনন্দ সহকারে খায়। আমি আর একটা দিয়ে দিয়েছিলাম, দেখুন এটা কত সুন্দর ফুলেছে। এটাকেও উল্টে দেবো, দিয়ে ও পিঠটা ভালো করে ভেজে নেব। দেখুন আমার 2 পিঠই হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আবার 1 হাতা দিয়ে দিলাম।
দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি, আবার দেখুন তুলে নিলাম চাপাটা। দেখুন কতটা ফুলেছে, আর খুব সহজেই কিন্তু একটু খুন্তি দিয়ে করলেই উঠে যাচ্ছে, লেগে যাচ্ছে না কিন্তু। এইভাবেই বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব, ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আর কত নরম হয়েছে, আর খেতেও খুবই টেস্টি লাগে। বিকেলবেলার টিফিন হিসাবে বা রাতের ডিনার হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে খুবই খেতে ভালো লাগে, আর বাচ্চারাও খুব ভালোভাবে খায়। বাচ্চাদের টিফিনেও যদি এইভাবে করে দেন তাদের টিফিন আর ফেরত আসবে না, সব টিফিন বক্স খালি হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।